হ্যালো ডিয়ার স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আর.ডি. শর্মা সলিউশন সিরিজের মধ্যে আমরা আপ টু কোশ্চেন নাম্বার 20 সলভ করেছি। আজকের এই ভিডিওতে কোশ্চেন নাম্বার 21 থেকে কোশ্চেন নাম্বার 24 পর্যন্ত সলভ করব। এরপরে আমাদের শুরু হবে নতুন একটা সেকশন বেসড অন লটস। ওকে, কোশ্চেন নাম্বার 25 সেটা আমরা নতুন কোনো ভিডিও থেকে স্টার্ট করব। ওকে, তো আজকের আমাদের টার্গেট হচ্ছে 21, 22, 23 আর 24। ওকে, চলো স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 21 কি বলেছে? ফর হোয়াট ভ্যালু অফ কে is the function fx is equals to sin 5x by 3x if x is not equals to 0 and k if x equals to 0 is continuous at x equals to 0। তো k এর কোন ভ্যালুর জন্য এই ফাংশন কন্টিনিউয়াস হবে? কোথায়? at x equals to 0 পয়েন্টে। ক্লিয়ার? তো কিভাবে এটাকে আমি সলভ করতে পারবো? দেখো, এই প্রবলেম সলভ করার জন্য তোমাকে একটা রেজাল্ট মনে রাখতে হবে, যে রেজাল্ট আমরা প্রুফও করেছি। ভীষণ ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। কি? যে লিমিট x tends to 0 sin x divided by x this is equals to হচ্ছে 1 at x equals to 0 পয়েন্টে sin x by x এর লিমিট হচ্ছে 1। এখন এই রেজাল্ট ইউজ করে আমরা এই প্রবলেম খুব সহজে প্রুফ করতে পারবো। দেখো, এখানে আমার ফাংশন কি আছে? sin 5x by 3x। তো আমি যদি এই sin 5x by 3x এই ফাংশনকে কোনোভাবে এই sin x by x এরকম ফরম্যাটে সাজাতে পারি, তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। কিভাবে? সলিউশন। যেহেতু আমাকে কোশ্চেনের মধ্যে অলরেডি বলে দিয়েছে যে ফাংশন কন্টিনিউয়াস হবে, আমাকে শুধুমাত্র কে এর ভ্যালু বের করতে হবে। না, একটা জিনিস ক্লিয়ার, যে আমার যে লিমিটিং ভ্যালু দ্যাট উইল বি ইকুয়াল টু দ্য ফাংশনাল ভ্যালু। ওকে, সো আমি বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স দ্যাট উইল বি ইকুয়ালস টু ফাংশনাল ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু 0। ওকে, বাই দ্য ডেফিনেশন অফ কন্টিনিউটি। ঠিক আছে, দেখো এখন লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এর মানে কি? যেহেতু আমার এখানে রেঞ্জ এক্স নট ইকুয়ালস টু 0 বলেছে, তুমি যদি লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করো সেক্ষেত্রেও আমার এই ফাংশনই আসবে sin 5x by 3x। যদি তুমি রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করো সেখানেও ফাংশন তোমার sin 5x by 3x ই আসবে। তো এক্ষেত্রে আমার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট না করলেও চলবে। ওকে, তাহলে আমি ডিরেক্টলি এখান থেকে আমি কি বলতে পারছি, যে লিমিট x tends to 0 f of x মানে হচ্ছে sin 5x divided by হচ্ছে 3x and this is equals to what is the functional value at x equals to 0? এই যে at x equals to 0 তে তোমাকে ফাংশনের ভ্যালু বলে দিয়েছে k, so this is equals to হচ্ছে k। ক্লিয়ার? নাও অর এখন আমার টার্গেট হচ্ছে এই যে sin 5x by 3x আছে, একে আমি এই ফরম্যাটে সাজাবো, sin x by x ফরম্যাটে। তো আমি এক কাজ করছি, এই যে নিচে 3x আছে একে যদি আমি 5x করতে পারি, তাহলে sin 5x by 5x মানে আমার এই ফরম্যাট চলে আসছে। ওকে, তার জন্য আমি কি করছি, যে লিমিট x টেন্স টু 0, এই যে নিচে 3x আছে সেই 3 আমি বাইরে নিয়ে আসছি, মানে 1/3 করলাম। ওকে, নিচের এই 3 কে আমি বাইরে নিয়ে এলাম, মানে 1/3 হলো। আমি নিচে কি আনতে চাইছি? 5 আনতে চাইছি। এবার নিচে 5 করার জন্য উপরে আমি একটা 5 মাল্টিপ্লাই করলাম। ক্লিয়ার? নিচে 5 করার জন্য উপরে আমি একটা 5 মাল্টিপ্লাই করলাম। তাহলে আমার জিনিসটা কি দাঁড়াচ্ছে? sin 5x ডিভাইডেড বাই হচ্ছে 5x দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে কে। আর এখন আমরা জানি এই sin 5x বাই 5x এর লিমিটিং ভ্যালু at x ইকুয়ালস টু 0 হচ্ছে 1। তো আমি এখান থেকে কি বলতে পারছি? দিস ইমপ্লাই k ইজ ইকুয়ালস টু 5/3 ইন্টু হচ্ছে 1 দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 5/3। ক্লিয়ার? তো এই টাইপের প্রবলেম যেখানেই দেখবে sin x বাই x টাইপের কিছু ফরম্যাট আছে, সেক্ষেত্রে তুমি যদি sin x বাই x ফরম্যাটে সাজিয়ে নাও তোমার কিন্তু প্রবলেমটা ইজিলি সলভ হয়ে যাবে। ওকে, তবে একটা জিনিস মাথায় রাখবে, এক্ষেত্রে কিন্তু কন্টিনিউটি অ্যাট x ইকুয়ালস টু 0 বলেছে। অন্য কোনো পয়েন্টে বললে সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট অন্য কিছু হতে পারে। ওকে, চলো নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 22। ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য কনস্ট্যান্ট কে। আবার তোমাকে কে এর ভ্যালু বের করতে বলছে, সো দ্যাট দ্য ফাংশন এফ এক্স ইকুয়ালস টু দিস ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 2। এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে কন্টিনিউটি চেক করতে বলেছে। ক্লিয়ার? সলিউশন। বাই দ্য ডেফিনেশন অফ কন্টিনিউটি আমরা কি জানি, যে লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ এক্স দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এফ অফ 2, ফাংশনাল ভ্যালুর সাথে সেম হবে। এবার এক্ষেত্রে কিন্তু 2 পয়েন্টের লেফটে এবং রাইটে ফাংশনকে দুরকম ভাবে ডিফাইন করা হয়েছে।
কিন্তু এক্ষেত্রে আমাকে তার জন্য কি করতে হবে, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোই চেক করতে হবে। যদিও অ্যাকচুয়ালি তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে এভাবে প্রবলেম সলভ করতে করতে, সেক্ষেত্রে তোমার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট তুমি এমনি কোশ্চেন দেখে বুঝতে পারবে। তো যেহেতু আমি এখন তোমাদেরকে শেখাচ্ছি, তাই আমি ডিটেলসে প্রত্যেকটা স্টেপ ক্যালকুলেশন করে দেখাচ্ছি, ঠিক আছে? তো প্রথমে আমি ক্যালকুলেট করছি লেফট হ্যান্ড লিমিট। লিমিট x টেন্ডস টু 2 মাইনাস f of x, this is equals to লিমিট x টেন্ডস টু 2 মাইনাস, এবার 2 মাইনাস মানে কোথায় হচ্ছে, 2 এর থেকে ছোট বা 2 এর লেফটে, তাহলে কোন ফাংশন নেব, কে এক্স স্কোয়ার। সো এটা কত হচ্ছে, কে এক্স স্কোয়ার। ওকে, অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু কত, তার মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু 2 পুট করলে এটা হচ্ছে 4k। এবার বাই দ্য ডেফিনেশন অফ কন্টিনিউটি কি জানি, যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালু তিনটেকে সেম হতে হবে। আমি যদি রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট নাও করি, আমি কিন্তু এখান থেকেও অ্যান্সার করতে পারবো, ঠিক আছে? কিভাবে, আমি এখান থেকে বলতে পারছি যে আমার যে লেফট হ্যান্ড লিমিট, দ্যাট উইল বি ইকুয়ালস টু দ্য রাইট হ্যান্ড লিমিট, দ্যাট উইল বি ইকুয়ালস টু দ্য ফাংশনাল ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু 2। সো দিস ইমপ্লাই, এটা তুমি কত পেয়েছো, 4k, রাইট হ্যান্ড লিমিটে তুমি 4k পাবে, ঠিক আছে? যদি এখানে 3 বলে দিয়েছে আমার প্রয়োজন পড়বে না। তো 4k ইকুয়ালস টু ফাংশনাল ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু 2 কত হচ্ছে, ফাংশনাল ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু 2 কত হচ্ছে, ইকুয়ালস টু 2 কোথায় আছে দেখো, এখানে আছে। তো ইকুয়ালস টু 2 যদি এখানে তুমি পুট করো তাহলে কত হচ্ছে, 4k হচ্ছে। তার মানে এখান থেকে একটা জিনিস আমি বুঝতে পারছি যে শুধুমাত্র লেফট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালু, শুধুমাত্র এই দুটো নিয়ে আমি কিন্তু ক্যালকুলেশন করতে পারছি না। তার মানে আমার এখানে কিন্তু রাইট হ্যান্ড লিমিটের হেল্প প্রয়োজন পড়বে, এখানে কিন্তু আমাকে রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করার প্রয়োজন পড়বে, ঠিক আছে? দেখো তাহলে রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট কি পাচ্ছি, যে লিমিট x টেন্ডস টু 2 প্লাস f of x, দিস ইজ ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 2 প্লাস। এবার 2 প্লাসের জন্য তোমার এখানে ফাংশনাল ভ্যালু দেখো অলরেডি 3 বলে দিয়েছে, ঠিক? যেহেতু 3 বলেছে তার মানে কত লিখবো, 3। সো দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 3। এবার এই যে 3, এটাই তোমার 4k, আবার এটাই তোমার ফাংশনাল ভ্যালু। তা তুমি এখান থেকে বলতে পারছো যে রাইট হ্যান্ড লিমিট দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে ফাংশনাল ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু 2। সো দিস ইমপ্লাই এফ অফ 2 ইকুয়ালস টু হচ্ছে 4k, আর রাইট হ্যান্ড লিমিট তুমি কত পেয়েছো, 3। তার মানে কে ইকুয়ালস টু কত হচ্ছে, 3/4। ওকে, কে ইকুয়ালস টু হচ্ছে 3/4। তো কে এর ভ্যালু যদি 3/4 হয়, তাহলে সেক্ষেত্রে তোমার এই ফাংশন কন্টিনিউয়াস হবে কোথায়, অ্যাট এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে। ওকে, নেক্সট পয়েন্ট, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য কনস্ট্যান্ট কে so that the function this is continuous at x equals to 0। এই কোশ্চেন ভালো করে দেখো, এক্স্যাক্টলি কোশ্চেন নাম্বার 21 এর মতো। আমাকে কি করতে হবে, এই যে sin 2x by 5x আছে, এই ফাংশনকে সেম ফরম্যাটে বানাতে হবে sin x by x এর মতো। তো আমি এটাকে যদি sin 2x by 2x বানাতে পারি, তাহলে আমার অঙ্কটা কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো সলিউশন, আমি এখান থেকে কি বলতে পারছি, যে লিমিট x টেন্ডস টু 0 f of x, that will be equals to the functional value f of 0. Okay, this imply তো লিমিট x টেন্ডস টু 0 f of x মানে হচ্ছে sin 2x ডিভাইডেড বাই হচ্ছে 5x, and this is equals to f of 0 মানে at x equals to 0 তে ফাংশনাল ভ্যালু কত বলেছে, k। দিস ইমপ্লাই এখন আমার টার্গেট হচ্ছে এই যে নিচে 5x আছে, একে আমি 2x বানাবো, তাই নিচের 5 কে আমি বাইরে নিয়ে এলাম, 1/5 করলাম, আর নিচে যেহেতু আমি 2x আনতে চাইছি, তাই উপরে আমি একটা 2 মাল্টিপ্লাই করলাম, 2/5। ওকে, তো লিমিট x টেন্ডস টু 0 sin 2x ডিভাইডেড বাই 2x, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে k। আর লিমিট x টেন্ডস টু 0 sin 2x বাই 2x এর ভ্যালু কত, 1। তো আমি এখান থেকে কি বলতে পারছি, k ইজ ইকুয়ালস টু হচ্ছে 2/5 ইন্টু হচ্ছে 1। কেন, বিকজ লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। এখানে x মানে হচ্ছে 2x, ক্লিয়ার? তাহলে আমি k এর ভ্যালু কত পাচ্ছি, দিস ইমপ্লাই k ইজ ইকুয়ালস টু হচ্ছে 2/5। ওকে, তো k এর ভ্যালু যদি 2/5 হয়, তাহলে আমার এই ফাংশন কন্টিনিউয়াস হবে কোন পয়েন্টে, অ্যাট x ইকুয়ালস টু 0 পয়েন্টে। ঠিক আছে, নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 24। Find the value of a so that the function fx is equals to ax plus 5 if x is less than equals to 2 and x minus 1 if x is greater than 2 is continuous at x equals to 2. At x equals to 2 পয়েন্টে তোমাকে কন্টিনিউটি চেক করতে বলেছে এই ফাংশনের জন্য।
সেম কনসেপ্ট, লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব, রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব, তারপর সেটাকে আমি ফাংশনাল ভ্যালুর সাথে সেম করব। সলিউশন, লিমিট x টেন্ডস টু 2 মাইনাস এফ অফ এক্স, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে লিমিট x টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এফ অফ 2। ওকে, আমি একটা একটা করে চেক করছি। প্রথমে আমি লেফট হ্যান্ড লিমিটটা নিয়ে চেক করছি। ওকে, লেফট হ্যান্ড লিমিট থেকে আমি কি বলতে পারছি যে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস এফ অফ এক্স, দিস ইজ ইকুয়ালস টু, ক্যালকুলেট করো, 2 মাইনাস যেহেতু বলছে আমাকে কোনটা নিতে হবে, x প্লাস 5 নিতে হবে। তো লিমিট x টেন্ডস টু 2 মাইনাস ax প্লাস হচ্ছে 5 অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু x ইকুয়ালস টু 2 পুট করলে আমার অ্যান্সার আসছে 2a প্লাস 5। ওকে, একইভাবে লিমিট x টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স, দিস ইজ ইকুয়ালস টু, এখানে বলেছে কত, x গ্রেটার দ্যান 2 এর জন্য, মানে 2 প্লাস মানে কি 2 এর রাইট হ্যান্ড সাইডে বা 2 এর থেকে একটু বেশি, তাহলে x মাইনাস 1, আমি কি বলতে পারবো যে লিমিট x টেন্ডস টু 2 প্লাস x মাইনাস 1, সো দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 মাইনাস 1 মানে হচ্ছে 1। তো আমি লেফট হ্যান্ড লিমিট পাচ্ছি 2a প্লাস 5, রাইট হ্যান্ড লিমিট পাচ্ছি 1। এবার অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ কন্টিনিউটি আমরা কি জানি, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সেম হবে এবং সেটা কার সাথে সেম হবে, ফাংশনাল ভ্যালুর সাথে সেম হবে। ফাংশনাল ভ্যালু কত আসছে, এফ অফ 2 ইকুয়ালস টু কোথায় আছে, এখানে আছে ইকুয়ালস টু, তার মানে আমাকে এই ফাংশনে x ইকুয়ালস টু 2 পুট করতে হবে, কত আসছে 2a প্লাস 5 আসছে, মানে আমার সেই লেফট হ্যান্ড লিমিটের সাথে সেম হচ্ছে। তাহলে আমি এখন বলতে পারছি যে আমার এই 2a প্লাস 5 দ্যাট উইল বি ইকুয়ালস টু দ্য রাইট হ্যান্ড লিমিট 1। সেখান থেকে তুমি কি বলতে পারছো, a ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 1 মাইনাস 5 করলে হচ্ছে -4 ডিভাইডেড বাই হচ্ছে 2, তার মানে হচ্ছে -2। তো এর ভ্যালু যদি -2 হয় তাহলে তোমার এই ফাংশন কন্টিনিউয়াস হবে কোথায়, x ইকুয়ালস টু 2 পয়েন্টে। তাহলে আমার কন্টিনিউটি চ্যাপ্টারে চ্যাপ্টার নাম্বার 8.1-এ আপ টু কোশ্চেন নাম্বার 24 সমস্ত প্রবলেম কিন্তু আমি ডিসকাস করেছি। যদি এর আগের ভিডিওগুলো তোমরা না দেখে থাকো একবার দেখে নিও। নেক্সট ভিডিও থেকে আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 25, এবং 25-এর আন্ডারে মোস্ট প্রবাবলি 8টা কি 9টা প্রবলেম আছে। আমি চেষ্টা করবো এই 8টা 9টা প্রবলেম একটা ভিডিওর মধ্যেই সলভ করে দেওয়ার। ঠিক আছে, আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।